হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। কালকে কোনো ভিডিও করতে পারিনি তোমাদের সামনে, আজকে কোনো ভিডিও যাবে না আর কি। কালকে কোনো ভিডিও আমি সময় পাইনি। কালকে সকালবেলা 10টার সময় বেরিয়ে গেছিলাম, এসছি রাত্রে, তখন 8:30 পৌনে 9টার সময় বাড়িতে ঢুকেছি। কালকে অনেকটা দূরেই গেছিলাম, খুব দরকার ছিল বলে তাই গেছিলাম। কালকে ওই জন্য কোনো ভিডিও করতে পারিনি। আর যেখানে গেছি সেখানে কিছু কিছু করেছিলাম, সেগুলো রিলস আকারে যাবে আর কি। আমি ফেসবুকে ওগুলো দেবো। যাই হোক, এই হয়েছে ব্যাপার। কালকে কিচ্ছু করতে পারিনি, তাই আমি কোনো ভিডিও না করাতে আমি আজকে ভিডিও ছাড়তে পারবো না। তার জন্য অনেক দুঃখিত আমি। যাই হোক, আজকে এই ছেলে স্কুল চলে গেছে, আমার বর অফিস চলে গেছে। কালকে আমার বর অফিস ছুটি করেছিল, চলে গেছে। এখন রান্না করব। আজকে কচু শাকটা করতেই হবে, কেটে কুটে রেখেছিলাম, খুব সুন্দর রয়েছে, একদম পুরো টাটকা, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে ওইটা রান্না করব। আর ভেবেছিলাম ভেটকি ভোলা আনা হয়েছিল, ওগুলো ফ্রিজে রয়েছে, ছেলে যদি থাকতো তাহলে করতাম, ও থাকবে না, আর ওটা করব না। আর আলু পটলটাও নষ্ট হয়ে যাচ্ছে, আলু পটলটা যে করেই রেখে দিস। আর কচু শাক, আলু পটল তরকারি, আর কী বেশ বলো ওটাকে, খেনকে এতটা মাছের ডিম করেছিলাম ওই রয়েছে। সকালবেলা ডাল করে ফেলেছি, ব্যাস এই রান্না আজকে, আর অন্য কিচ্ছু করব না। এই রাত ফটাফট করে কচু শাক করতে আজকে আমার অনেক সময় চলে যাবে, ভীষণ সময় যাবে। ঠিক আছে, দেখতে থাকো, এগুলো করতে থাকে। এগুলো আগে শাকগুলোকে ধুয়ে আগে সেদ্ধ বসাই। এই দেখো, কচু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এই দেখো, দেখেছ? অর্ধেক কিছুটা কড়াইয়ের মধ্যে সেদ্ধ করলাম, আর কিছুটা প্রেশারে সেদ্ধ করলাম। ঠিক আছে, আর একটু প্রেশারের মধ্যে রয়েছে, ওইটুকুনি করলে হয়ে যাবে। কি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, এই যে। আর কিছুটা প্রেশারে হচ্ছে, ওই যে ভাতের দিকে ফুটে গেছে, দেখুন ফ্যান গালছে, ঠিক আছে। এই হয়েছে, কচুটা লাস্টটা করে আগে আলু পটলের তরকারিটা করে নিই। এই যে ডাল করা হয়ে গেছে, এই দেখো এখানে ডাল করেছি। এই যে এখানে অর্ধেক আলু কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, পটলও কাটা হয়ে গেছে, এই যে। আর কিছুটা রয়েছে, এগুলোকে কেটে দিই। ওদিকে ভাত অর্ধেক ফুটছে, কচুটা সেদ্ধ হয়ে গেছে। এদিকে কখন বৃষ্টি আসে তার নেই ঠিক। ছাদের মধ্যে পুরো ছাদ ভরে গেছে জামা কাপড়ে, সব সকালবেলা কেচে দিয়েছি। ফেলে রাখলে পড়েই থাকে, আজকাল কাচবো কাল কাচবো এই করতে করতে আর হয় না। আমি না, আগে কেচে দিই, তারপরে সমস্ত কাজ হবে। কখন করবো কচুর শাক সেটাই ভাবছি। সব তো সেদ্ধ করলাম। আমার ছেলে আবার একটু কচু শাকের মধ্যে ছোলা টোলা দিলে ভালো খায়, ছোলা তো ভিজাইনি। দেখি কি করি, নাহলে সব সেদ্ধ করে রেখে দিই, কালকে করবো। বুঝতে পারছি না, ছেলেও তো নেই, দুপুরবেলাও খাবে না, বেকার করে কি হবে। বরঞ্চ করে সেদ্ধ মেদ্ধ করে রেখে দিই, কালকে সকাল সকাল করে নেব। দেখছি কি করা যায়। এটাতে পটলের তরকারিটা করে নিই, কত মাছের ডিমের তরকারি রয়েছে। ফ্রিজের মধ্যে মাছ ভর্তি, কাটা পোনা মাছ, মাছের ডিম, ভেটকি ভোলা, ইলিশ মাছ ভর্তি রয়েছে। কিন্তু দূর, সবাই বাড়িতে থাকলে একসঙ্গে খেয়ে ভালো লাগে। এই নেই, আমরা দুজনের কি ভাল লাগে না আমার। আমি থাক, ছুটির দিনে সবাই থাকবে, সেই দিনকেই করবো। পটলের চোকলা ছাড়াতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়, কত পটল। আমি ভাগ্যে সেটা দিয়ে করি, আমার চাকরি হয়। বটি দিয়ে আমি তো পারবোই না করতে, বটি দিয়ে আমি কিচ্ছু ছড়াতে পারি না, খালি বটি দিয়ে কাটবো ব্যাস, আর কিচ্ছু না। ছোলানো টোলানো সব আমার এটা। গামলাগুলোকে ধুলাম, ওর গামলার জলে ফেলে কচুগুলোকে সব ধোয়া হয়েছে। হাত দিয়ে তো ধুতে পারি না, ওই হাতা দিয়ে ভালো করে নাড়াই, যদি হাত চুলকায় ভীষণ ভয় করে।
ঠিক আছে, এই পটলগুলি কেটে নিয়ে দেখতে থাকো। শুভ দুপুর বন্ধুরা, এই যে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্নাবাড়ি কমপ্লিট, সব কমপ্লিট। চান টান করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে এই একটু বসলাম। ছেলে তো স্কুলে গেছে, এখন মোটামুটি 2টো বাজে। এই দেখো জামা কাপড় সকালবেলা সব কেচে দিয়েছিলাম, আজকে একটু রোদ দিয়েছে ঠাকুরের দয়ায়, আমার সব কাঁচা হয়ে শুকানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ, সব এখনও কিছু ভাঁজ করিনি। এই যে প্রচুর প্রচুর জামা কাপড় কেচেছি, প্রচুর। এই যে ছেলের স্কুলে জামা টামা সব একটা পড়ে গেছে, আর একটা কেচে দিয়ে করে। এই যে সব এখনও কিচ্ছু ভাঁজ করিনি, সব নিয়ে এসেছি। আজকে অনেকক্ষণ মানে বৃষ্টি আজকে নেই, সব শুকিয়ে গেছে। আর কিছু কিছু রয়েছে ওগুলো মোটা মোটা, ওগুলো শুকিয়ে যাবে, ওগুলো উল্টে দিয়ে এসেছি। বাবা শান্তি জানি, সব কেচে শুকানো হয়ে গেল। এই বৃষ্টির জন্য কিচ্ছু কাচতে পারিনি এতদিন ধরে, বসে 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 মানে কি বলবো, অপেক্ষা করতে করতে। তারপর আজকে ফাইনালি একটু বৃষ্টিটা কম, মনে হয় একটু পরেই আসবে, চিন্তা নেই। ছেলে তো স্কুলে, আমি একটু পরে খাবো, একটু বিশ্রাম নিয়ে নিয়ে। আজ রান্না করতে গিয়ে পুরো গরম তেল এই হাতের মধ্যে পড়ে গেছে, যে কি ব্যথা কি জ্বালা করছে, ফোসকাটা পরে পড়বে। কচু শাক সেদ্ধ করে একদম পুরো রেখে দিয়েছি, করলাম না, যেহেতু ছেলে এসে খাবেও না। আমার শাশুড়ি অত খেতে চায় না, মাছের মাথাটা তো উনি পারে না তো, আর খেলে আমি ভালো খাই একটু, আমি আর আমার ছেলে, আমার বড় অত ভালো খায় না। ছেলেটাই নেই, ধর করবো না, থাক, কালকে বাড়িতে থাকবে, কালকে করব। ওই জন্য ওটা পুরো রেডি একদম সেদ্ধ টেদ্ধ করে পুরো রেখে দিয়েছি। ছোলা কিছুটা ভিজিয়ে রাখবো, আমি কালকেই করব, আজকে আর ওই জন্য করলাম না। এই যে পটলের চোকলা বাটা করলাম, আলু পটলের তরকারি করলাম, মুসুরির ডাল করলাম, কালকে ডিমের তরকারি ছিল সেটা গরম করলাম, এগুলো রয়েছে। আজকে এই দিয়ে খাওয়া হয়ে যাবে। কালকে যা করা করবো, কালকে মাছ করব আর ওই কচু শাকটা করবো কালকে। অনেকগুলো পটল ছিল, পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, হলুদ হলুদ হয়ে যাচ্ছে না। আলু পটলের তরকারি একদম পুরো মাখা মাখা করে করে রেখেছি। ঠিক আছে, একটু এবার বিশ্রাম নিই, তারপরে খেতে যাব। খাওয়া দাওয়া হয়ে গেলে তো আর হবে না, ছেলের আবার আজকে 7:30 থেকে পড়া আছে উত্তরপাড়া, আবার নিয়ে যেতে হবে। এখনও সকালবেলায় বলছিল যে আজকে যাব না, জানি না এখন কি করবে। স্কুলেও বলছিল যে যাব না, কিন্তু ঠিক সময় হয়েছে বলে কি না, ভাল লাগে না, যাই গিয়ে স্কুলে। স্কুল চলে গেছে। কালকে তো আমি ছিলাম না বাড়িতে, কালকে আমার ছেলে ছিল দিদি বাড়িতে, আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম। কালকে আমার খুব দরকার ছিল বলে কালকে একটু বেরিয়েছিলাম, ওই জন্য কোনো ভিডিও করতে পারিনি। সেটা তখন সকালবেলাও বলেছি, আজকে আর জন্য কোনো ভিডিও যাবে না। আর ছেলে কালকে আর রাত্রেবেলা আসেনি, আজকে সকালবেলা একেবারে ওখান থেকে স্নান টান করে ঠাকুরের ফুল টুল সব নিয়ে একদম সকালবেলা চলে এসছে। তখন আমি ঘুমোচ্ছিলাম, উঠে এসছে, এসে সব কিছু চেঞ্জ করে আবার পড়তে বসে গেল। যেহেতু আজকে সকালবেলা কারোর কাছে পড়া ছিল না, পড়ে টোরে তারপরে স্নান তো করেই এসছে ওখান থেকে, তারপরে খেলো দিল, স্কুল চলে গেল। ব্যাস, দেখি এখন স্কুল থেকে এসে কি খাবে কে জানে, জানি না। ভাত খেলে ভাত খাবে, সবই আর রয়েছে। এই হয়েছে ব্যাপার। হলো সকাল থেকে এখন এসে বসলাম, সেই সকাল 6:30 পৌনে 7টা থেকে 11টা পর্যন্ত খালি যুদ্ধ হলো 2টো হাত নিয়ে। উফ, তাও পারলাম না। কচু শাকটা ভালোই লাগলো না আর করতে। কচু শাক করতে প্রচুর সময় যায়, প্রচুর। এই করতে আমার কত সময়, একা হাতে এত এত বাসন দেওয়া, পারি না। হ্যাঁ ঠিক আছে, কালকেই করব। ঠিক আছে, এখন রাখছি, পরে আবার কথা বলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ বাদে আসলাম। ছেলে স্কুল থেকে তো এসছে আজকে 4:30 পৌনে 5টার সময় এসছে। এসে তো কিচ্ছু খেলো না, খালি 2টো কলা খেলো, খেয়ে শুয়ে পড়লো। সেই যে ঘুমিয়েছে, এখন উঠলো, এখন বাজে 7:05। এখন কখনও পড়তে যাবে, 7:30 থেকে পড়া, রেডি হবে, বই গোছাবে, এতটা দূর হাঁটা, ট্রেন ধরা, ট্রেনের থেকে নেমে আবার কতটা, প্রায় 10 মিনিটের মতন লাগে যেতে। গিয়ে পারবে? তখন 8টা বেজে যাবে। আমি যে ছেড়ে দে, আজকে আর যেতে হবে না। বলছে আমার শরীর গা হাত পাগুলো খুব ব্যথা। আসল কথা, সারাদিন এই থাকে না, স্কুল করে, সাইকেলিং ইয়ে করে। আমি ছেড়ে দে, বাদ দে, কিচ্ছু হবে না। স্যারকে বলে দে, মেসেজ করে দে যে স্যার আজকে আমি আসতে পারছি না। তুই তো কামাই করিস না, কোনো পড়াশোনা তো কামাই করিস না, ছেড়ে দে, কিচ্ছু হবে না। ওর বাবা বলে থাক, আজকে যেতে হবে না। ওর বাবাও আসছে অফিস, মানে আমাদের স্টেশনে নেমে গেছে। আমি থাক, কারণ এখন গেলে আমার নিজের দেরি হয়ে যাবে, আবার তার মধ্যে আমি কখন আসবো। কালকে বৃহস্পতিবার, আমার এত ঠাকুরের বাসন টাসন মাজতে হয়। জামা কাপড় এখনও পর্যন্ত গোছায়নি, সব পড়ে রয়েছে, ওই দেখো ওইভাবে।
সব এখন গোছাবো, আমি তুই ঘরে বসে পড়, স্যারকে মেসেজ করে দিয়েছিস, ব্যাস আর কিছু করতে হবে না, বায়োলজি নিয়ে অত চিন্তা করতে হবে না, ছেড়ে দে। আমি থাক, এই অঘরে ঘুমোচ্ছিল, আমি ডাক দিয়েছি তাই, নাহলে এখনও ঘুমোতো। আমি জানি ও পড়তে যাবে, ওই জন্য আমি আর ঘুমাইনি। আমি থাক একটু ঘুমাক, আমি ডাক দিয়ে দেবো। ও বাবা 6:45 বাজে তখন থেকে ডাকছি, বলছে ভালো লাগছে না আমার, শরীরটা ব্যথা ব্যথা এই করতে করতে। তারপরে আমি যে এক কাজ কর, ছেড়ে দে, যেতে হবে না, কোনো কিচ্ছু হবে না, ছেড়ে দে। তারপরে এই যে এখনও ঘুমের নেশা কাটেনি, এখনও মনে হচ্ছে পারলে একটু ঘুমায়। আজকে ভোরবেলা কখন উঠেছিস তুই? 4টের সময় উঠেছে। দিদিবাড়িতে ছিল কালকে রাতে, ওই 4টের সময় 6টার মধ্যে এই বাড়িতে চলে এসছে। 4টের সময় তোর কী দরকার ঘুম থেকে ওঠা? 4টের সময় উঠে গেছে, ওই জন্য এখন স্কুল থেকে এসে হয়রান হয়ে গেছে, ব্যাস এসেছে শুয়ে পড়েছে, একদম ঘুম। যাই হোক, এখন 7:10-15 বাজে, আস্তে আস্তে আমি কাজগুলো, জলগুলো, জামা কাপড় ইয়ে করে ভাঁজ করে, তারপর জল আসবে, জলগুলোকে ভরি, ঠাকুরের বাসন টাসন ধুই, এবার কাজগুলো আবার সারি, রাতের কাজ, ঠিক আছে? এখন জামা কাপড়গুলো ভাঁজ করি। জল দিয়া ঠিক হয়ে যাবে। কেচে রেখেছি, এটা পড়ে যাবে, এই করি, দুটো জামা না হয় না, এত ঘাম ঘামে। দিনটা ভালোই গেলে, একটু বৃষ্টি হয়নি। কি আছে? হয়ে গেছে গোছানো, হ্যাঁ পরিষ্কার। আচ্ছা, শুধু ছেলের এই জামাটা একটুখানি মেলে রেখেছি হাওয়াতে, এই গেঞ্জিটা, ব্যাস সব পরিষ্কার হয়ে হয়ে গেল। ঠিক আছে, ছেলে আবার সব গুছিয়ে টুছিয়ে রেখেছে, খুব সুন্দর করে, নিজেই ও অগোছলো করে নিজেই এবার গুছায়। ঠিক আছে, আবার জল আসুক, জলের কাজগুলো করি। এই যে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, একজন ওদিকে বসে রয়েছে, একজন এদিকে বসে রয়েছে, যে যেখান থেকে বাচ্চা বসে রয়েছে। এখন কটা বাজে? 10:20 বাজে। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। ছেলে যেহেতু আজ পড়তে যায়নি, পড়তে গেলে এতক্ষণে আমাদের কিছুই হতো না, ছেলে সবাই ঘরে ঢুকতো, আজ এখন যায়নি বলে তাড়াতাড়ি হয়ে গেল খাওয়া দাওয়া। কালকে সকালবেলা পড়া আছে বাবা? কার কাছে? দিগন্ত স্যারের কাছে পড়া আছে না? আর পরশু দিনকেও কিন্তু দুটো স্যারের কাছে পড়া আছে, শুক্রবার। যাই হোক, কালকে সকালবেলা ছেলের পড়া আছে না, তাড়াতাড়ি শুয়ে পড়ুক। আজকে শুধু শুধু উঠিয়ে দিলাম, পড়তেও গেল না, কিছু না, পড়াটাও হলো না। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।